This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এত কিছু ঘটে গেল অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তিনি কিচ্ছু জানেন না এই সমস্ত ব্যাপারে। হামলা নিয়ে তার পুলিশি এফআইআর করলো অথচ তার কাছে হামলার কোনো খবরই নেই। পরে অবশ্য এটাও বলেছেন যে এর সঙ্গে রাজনীতির যোগ নেই, কিছু ঘটলে তবেই না যোগাযোগের প্রশ্ন, তাই না? আর একটা কথা, শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের সম্পত্তিতে দুষ্কৃতী হামলার পরে হামলার আশঙ্কা করছেন ওই কার্তিক মহারাজও। কি অদ্ভুত অবস্থা দেখুন, কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর সুরক্ষা চাইছেন এক সন্ন্যাসী। এতদিন বিরোধী নেতারা রাজ্য পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করতেন, এখন সাধু সন্ন্যাসীরাও পুলিশকে ভরসা করতে পারছেন না। এবার এরকম যদি একটা পরিস্থিতি হয় তাহলে ভাবুন তো, ধর্ম অধর্ম এসব নিয়ে তো পরে ভাববেন, তার আগে নিজেদের নিয়ে ভাবাটা তো খুব জরুরি হয়ে যাচ্ছে। আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। উনি উস্কেছেন তো, আজকে সনাতনী সংগঠনগুলোকে উনি দাগিয়ে দিয়েছেন এবং তিনি উস্কেছেন। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর থাকবেও না। বহু এখানে রেসিডেন্সিয়াল তারা বিপন্ন, তারা ভয় ভীত হচ্ছেন, তাদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রোটেকশন আমরা আবেদন করেছি। ধর্মের একটা মূল অর্থ কী জানেন? যা ধারণ করা হয়, ঠিক যেরকম আগুনের ধর্ম দহন মানে পোড়ানো, মানুষের ধর্ম কি? সব মানুষ এক দেবতার আরাধনা করেন না, যার যেরকম আরাধ্য তার সেরকম দেবতা, এটা নিয়ে কারোর কিছু বলার নেই। আবার অনেকে তো আছেন যারা কোনো দেবতারই আরাধনা করেন না, তাদের নাস্তিক বলে। এই জায়গাটায় না হঠাৎ করে মনে হচ্ছিল রাজনৈতিক নেতারাও কি নাস্তিক? কারণ তাদের একটা ধর্ম আছে, যে ধর্মটা তাদের পালন করার কথা রাজনীতিকদের, সেটাকে তো রাজধর্ম বলে। কিন্তু রাজধর্ম তো তারা কেউ পালন করেন বলে মনে হয় না। রাজধর্ম পালন করলে তো সন্দেশখালি হয় না, চাকরি চুরি হয় না, লোকসভা ভোট শুরু হয়ে যাওয়ার পর যখন শেষের মুখে তখন এই সমস্ত হিংসা হয় না। দেখুন, তার মানে কোথাও গিয়ে যখন তারা নিজেদের ধর্মটা মানেন না তখন তো তাদের নাস্তিকই বলতে হয়, তাই না? এটা মনে হলো আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্যে আর কি। তারা অন্য কোনো ধর্মে বিশ্বাসী হতে পারে, সেটা তাদের নিজের ধর্ম। ওই মুখ্যমন্ত্রী তো বলেছেন ধর্ম যার যার, সেরকম আর কি। তবে লোকসভাটা সবার, এটা আমরা বুঝেছি। আর যখন লোকসভা ভোটটা শুরু হচ্ছে তখন প্রধান ইস্যু ছিল সন্দেশখালি। শেখ শাহজাহান তার বাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ ছিল সব থেকে বড় ইস্যু। নারী নির্যাতনের মতো অভিযোগ নিয়ে তখন সবাই কথা বলছিলেন। আর তারপরেই ভোটের ইস্যুটা দেখলাম বদলে গেল, ওই 26,000 শিক্ষকের চাকরি বাতিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সামনে চলে এলো। তার কারণ ওই প্রথম দফা ভোটের 3 দিন পরে 26,000-এর প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। নেতারা সেটা নিয়েও তো অনেক কথা বললেন। তখন মনে হচ্ছিল এটা তাহলে ইস্যু হবে, কার দোষে চাকরি বাতিল হলো, কে যোগ্য কে অযোগ্য, কেন যোগ্যদের চাকরি যাচ্ছে, কেন চাল আর কাঁকড় আলাদা করতে পারলো না এসএসসি, কেন অযোগ্যদের জন্য যোগ্যরাও ভুগবেন? এই প্রশ্নগুলো বেশ কিছুদিন ভোটের বাজারে কলকে পেল। কিন্তু এখন দেখুন কি দিব্যি ও সমস্ত সব ধামাচাপা পড়ে গেছে, কেউ মাথা ঘামাচ্ছে না। এখন একটাই বিষয়, ধর্ম। চাকরি বাতিল বা সন্দেশখালির মতো বিষয় তাহলে কি পুরোপুরি বাতিলের খাতায় চলে গেল? এবার সেই কথাটাই আপনাদের বলবো যে কথাগুলো না বললেই নয়।